এই হলো কলকাতার কাছে সেই দেবী পুকুর, যে পুকুরটি এখন সংস্কারের কাজ চলছে। কিছুদিনের মধ্যেই এখানে একটি বায়োডাইভার্সিটি পার্ক হবে, সেই ধরনেরই একটা পরিকল্পনা আছে। আর সেই জন্যেই এখানে সংস্কারের কাজ চলছে। আর এই যে দেবীঘাট, এই ঘাটে প্রতি বছর বিভিন্ন প্রতিমা বিসর্জন দেওয়া হয়। কলকাতার বিস্তীর্ণ অঞ্চল থেকে এই দেবীপুকুরে বিভিন্ন প্রতিমা বিসর্জন হয়। আজ আমি এই দেবীপুকুরের কিভাবে সংস্কারের কাজ চলছে সেটাকেই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই দেখো, লেক টাউনের পাশে একদিকে লেক টাউন আর একদিকে উল্টোডাঙা। এই লেক টাউন আর উল্টোডাঙার ঠিক মাঝামাঝি জায়গাতে ভিআইপির ওপরে এই দেবী পুকুরটি আছে। তোমরা দেখতেই পাচ্ছ, বড় বড় জেসিবি নামানো হয়েছে এই পুকুরে। সেখান থেকে বিভিন্ন পলি তুলে ধারে পাঠানো হচ্ছে, পাড়গুলো চওড়া করা হচ্ছে। তার কারণ এখানে বিভিন্ন গাছ লাগানো হবে, বসবার জায়গা তৈরি হবে। এক কথায় বলা যায় বাঙুরের পাতে যেরকম একটা ঝিল্লিকা পার্ক হয়েছে, সেই ধরনের একটি পার্ক অর্থাৎ বায়োডাইভার্সিটি পার্ক তৈরি করার পরিকল্পনা এখানে রাখা হয়েছে। আর সেই অনুযায়ী দ্রুত কাজ চলছে। সামনেই পুজো মরশুম এসে যাবে, আর সেই সময় এই দেবী পুকুরে অনেক প্রতিমা বিসর্জন দেওয়ার কাজ চলবে। ঠিক সেই জন্য এখানে সংস্কারের কাজটি খুব দ্রুততার সঙ্গে সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে। একদিকে যেমন দেবী পুকুরের সংস্কারের কাজ চলছে, অন্যদিকে বিভিন্ন জায়গা থেকে ফিজলাপাড়া জড়ো হয়েছে এখানে মাছ ধরার জন্য। এদের দেখে সেই ছোট্টবেলার কথা মনে পড়ে যাচ্ছে, যখন আমি নিজেও বড়শি নিয়ে পুকুরে মাছ ধরতে যেতাম। তবে এখানে একটা কথা বলে রাখা ভালো, যে এখানে মাছ ধরার জন্য কোনো টিকিট লাগে না। কারণ সুভাষ সরোবরে গিয়ে দেখেছি, মাছ ধরতে গেলে টিকিট কাটতে হয় অ্যাংলার্স অ্যাসোসিয়েশন থেকে। তবে এখানে কতদিন এই বিনা টিকিটে মাছ ধরা যাবে সেটা বলা যাচ্ছে না। আদৌ ধরা যাবে কি না সেটাও বলা যাচ্ছে না। আসলে পাশে বাঙুরে একটা ঝিল আছে, যেখানে ঝিল্লিকা পার্ক গড়ে উঠেছে। সেই পার্কে কিন্তু মাছ ধরা নিষেধ। পরে কি হবে তার আপডেট আমি তোমাদেরকে আমার ভিডিওর মাধ্যমে অবশ্যই দেব। এখানে দেখো, তেলাপিয়া, লাইলনটিকা এই জাতীয় বিভিন্ন মাছ পাওয়া যাচ্ছে। এই দেখো, প্লাস্টিক থেকে বের করে একটা কন্টেনারে রাখছে। এখানে পুকুরের পাড় বাঁধাই করার কাজ চলছে। জেসিবি দিয়ে যে পলিমাটি পুকুর থেকে তোলা হচ্ছে, সেইগুলো পাড়ে জমা করে রাখা হচ্ছে। সেই পলিমাটি যাতে আবার পুকুরে গড়িয়ে যেতে না পারে, তার জন্য এইখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে দেখো, একটা ভারী ওজনকে ওপর থেকে ফেলা হচ্ছে এই পটাশ বা ইউক্যালিপটাসের মুঠিগুলোর উপর। আর মুঠিগুলো ওই পলিমাটি ভেদ করে ভেতরে ঢুকে যাচ্ছে। এটাকেই বলা হচ্ছে পাইলিং। কি সুন্দর বৈজ্ঞানিক পদ্ধতিতে এই কাজটি করা হচ্ছে। ভেসেল তৈরি করা হয়েছে, বড় বড় তেলের ব্যারেল, খালি ব্যারেলের ওপরে বাঁশ দিয়ে এই ভেসেলটা তৈরি করা হচ্ছে। আর দেখো, এইভাবে পুরো পুকুরের চারদিকেই পাইলিং করা হবে, আর তারপরেই তৈরি হবে শক্ত পাড়। এখানে দেখো, ইলেকট্রিক করাতের সাহায্যে মুঠিগুলোকে সমান করে কেটে নেওয়া হচ্ছে। তারপর এই মুঠিগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে ওই জায়গাতে যেখানে পাইলিংয়ের কাজ চলছে। এই হলো সেই দেবীঘাট, যেখানে কলকাতার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রতিমা নিয়ে আসা হয় এই পুকুরে বিসর্জন দেওয়ার জন্য। এখানে এসে জানতে পারলাম এই দেবীঘাটটিকেও খুব সুন্দর করে সংস্কার করা হবে, যাতে করে প্রতিমা বিসর্জন দেওয়ার ব্যাপারে কোনো অসুবিধা না হয়। আসলে এই পুকুরটি এখন অনেকখানি গভীর হয়ে গেছে, প্রায় 15 ফুট গভীর হয়েছে। তাই অত্যন্ত সতর্কতার সাথে এই দেবীঘাটটিকে সংস্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে করে বিসর্জন চলাকালীন কোনো দুর্ঘটনা না ঘটে।
এই দেবীপুকুরে সংস্কারের কাজের দায়িত্ব দেওয়া হয়েছে মডার্ন এন্টারপ্রাইজ নামে একটি এজেন্সিকে। বরাদ্দ করা হয়েছে 3,78,29,601 টাকা, আর সময় দেওয়া হয়েছে 150 দিন। আর সম্পূর্ণ কাজের তত্ত্বাবধানে আছে পশ্চিমবঙ্গ সরকার। এখানে এসে জানতে পারলাম এবছর মহালয়ার দিন এই বায়োডাইভার্সিটি পার্কটির উদ্বোধন করা হবে। যদি তাই হয় তাহলে তো হাতে আর বেশি সময় নেই, আর সেজন্য 3টে জেসিবি একসাথে কাজ করছে। তোমরা দেখতেই পাচ্ছ কত দ্রুততার সাথে এই সংস্কারের কাজটি চলছে। কলকাতা উল্টোডাঙার কাছে ভিআইপি রোডের পাশে দেবীপুকুরের সংস্কার এবং সেইখানে একটি বায়োডাইভার্সিটি পার্ক গঠনের উপর আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও। তার কারণ তোমাদের কমেন্ট যেমন আমাকে কাজে উৎসাহিত করে, তেমনি আমার কাজের দোষ ত্রুটিগুলি সংশোধন করতেও সাহায্য করে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করো। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাও। তবে হ্যাঁ, পার্টটি সম্পূর্ণ হলে পার্টটি কেমন হলো তার উপর আমি একটি ভিডিও তোমাদের সামনে আবার উপস্থিত করব। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়।